আপনি কি ইংরেজিতে কথা বলতে চান আর আপনি এখন কথা বলতে পারছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না? তার কারণ কি? কি কারণে আপনার আজও সফলতা আসছে না এই নিয়ে চিন্তিত? যদি তাই হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, আজকেই এই মুহূর্ত থেকেই আপনি আপনার সমস্ত চিন্তা ঝেড়ে ফেলুন। আর হ্যাঁ, আপনার জার্নি এখন থেকে শুরু করুন, কেননা আমি এখন আপনার সাথে শেয়ার করব এমন অনেক টপিক যেগুলো আপনাকে আপনার স্কিলস ডেভেলপ করতে সাহায্য করবে। রুল নাম্বার 1, আপনি অন্যকে মিমিক করুন। কাকে? নেটিভ স্পিকারদেরকে। আপনার যে ভাষাটি আপনি শিখছেন সেটার জন্য আপনি নেটিভ স্পিকারদেরকে মিমিক করুন ডিরেক্টলি। দেন আপনি যেটা করবেন, আপনি সেই কথাটা বারবার করে আয়নার সামনে বলবার চেষ্টা করুন, অথবা আপনি একা একা হাঁটতে গিয়ে, ঘুমাতে গিয়ে, যখনই আপনি ফ্রি টাইম পাবেন তখনই আপনি সেইটা নিজের মনে মনে বলবার চেষ্টা করুন। তখন দেখবেন যে আপনার অজান্তেই এই ভাষার স্ট্রাকচারগুলো আপনার মেমোরিতে, আপনার মস্তিষ্কে ইনপুট দিয়ে দিচ্ছে, এবং এটাই আপনি যখন ফ্লুয়েন্টলি কথা বলবার জন্য চেষ্টা করছেন তখন আপনাকে হেল্প করবে। অর্থাৎ আপনার স্টোরেজে যখন এই কথাগুলি স্টোর থাকবে তখন সেখান থেকে ডেলিভারি দিতে আপনার জন্য সুবিধা হবে। এবং তারপরে যে স্টেপটি আছে সেটি হচ্ছে, আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন, ওকে, আপনি একজন এক্সপার্ট মানুষকে খুঁজে বের করুন এবং তার সাথে কথা বলবার চেষ্টা করুন। যদি এমন না পেয়ে থাকেন তাহলে আপনি কোনো একটা টপিক চুজ করুন, সেই টপিক অনুযায়ী আপনি কথা বলার চেষ্টা করুন। প্রথমত আপনি কথা বলতে পারবেন না, প্রথমত আপনি জড়তার জন্য আটকে যাবেন, কিন্তু হ্যাঁ, আপনি থামবেন না। আপনি প্রথম দিন হয়তো দুই একটা ছড়া ছড়া কথা বললেন, দু একটা ওয়ার্ডস নিয়ে আসলেন, বাট আপনার সেন্টেন্স স্ট্রাকচার ভালো না, আপনি ডেলিভারি দিতে পারছেন না, সেটা কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কনসিস্টেন্টলি যখন চেষ্টা করতেই থাকবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন ইয়োর জার্নি আপনি কিন্তু কথা বলতে পারবেন। আস্তে 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 নিজেকে গ্রো করতে পারবেন, ফলে আপনি হতাশ হবেন না। এখানে হতাশ হবার কিছু নেই, কেননা আপনি যে ল্যাঙ্গুয়েজ শিখছেন সেটি কিন্তু আপনার মাতৃভাষা নয়, এবং মাতৃভাষা না হওয়ার দরুন আপনাকে কিছু কিছু অবস্টেকেল ফেস করতেই হবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নেহাত আপনি বলতে পারছেন না এমন নয়, যে আজ ফ্লুয়েন্টলি কথা বলছে সেও কিন্তু একদিন এই বিষয়টা ফেস করেছে। কাজে আপনি সেটার জন্য চিন্তিত হবেন না, হবেন এটার জন্য যে আপনি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে পারছেন কিনা, আপনি প্র্যাকটিসের ধারাটা অব্যাহত রেখেছেন কিনা। এবং আপনি যখন প্র্যাকটিস করছেন তখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আগের 7 দিনের চাইতে এখন 7 দিন পরে আপনার কি উন্নতি হলো। আগামী 7 দিন পরে দেখবেন আপনি আরো বেশি উন্নতি করছেন, কেননা এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের কারণে। আমরা জানি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ফ্লুয়েন্ট হবেন, এবং আপনার মধ্যে গেঁথে থাকা অনেকগুলো শব্দ আছে, কেননা আপনি অনেক ইংরেজি পড়েছেন, অনেক ইংরেজি দেখেছেন, শুনেছেন, কিন্তু সেগুলোকে ইউটিলাইজ করতে পারছেন না, সেগুলোকে কাজে লাগাতে পারছেন না। জাস্ট আপনার সমস্যা হচ্ছে আপনি কাজে লাগাতে পারছেন না। নট নেসেসারি যে আপনাকে আরো হাজার হাজার ওয়ার্ডস মুখস্থ করতে হবে। যদি আপনি বাংলাদেশ প্রেক্ষাপটে বা অন্যান্য যে কোনো কান্ট্রিতে আপনি যদি মিনিমাম ক্লাস 10 পাস করে থাকেন, ওকে, তাহলে আপনার যথেষ্ট পরিমাণে ভোকাবুলারি শেখা হয়ে গেছে। আপনার বেসিক যে এলিমেন্টারি লেভেলে যে ভোকাবুলারিগুলো দরকার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি এগুলো শিখেছেন, স্কুলে আপনাকে সেগুলো শেখানো হয়েছে, আপনার যে কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে সেগুলো ছিল, আপনার টেক্সট বুকে এটা ছিল সেই স্কুলে। তো আপনি কেন চিন্তিত হচ্ছেন যে আপনি ভোকাবুলারি জানেন না? হ্যাঁ, আপনি কিছু কিছু যেগুলো একেবারে পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো আরেকটু স্টোরেজ করে নিলেন। তো এই ব্যাপারগুলো খুবই বেসিক, এবং এটার জন্য আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না, কিন্তু হবে তখন যখন আপনি প্র্যাকটিস করবেন না, যখন আপনি যে ওয়ার্ডসগুলো শিখেছেন সেগুলোকেই বরং ভুলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অর্থাৎ আপনি ইতোমধ্যে যত শব্দ শিখেছেন, যত ইংরেজি ওয়ার্ডস আপনি গ্যাদার করেছেন আপনার মেমোরিতে, সেগুলোকে যদি আপনি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। এই জাস্ট ভুলে যদি না যেতে চান এবং সেগুলোকে যদি আপনি ইউটিলাইজ করতে চান, তাহলে কেবল আপনাকে পড়তে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে বলতে হবে। এবং এটা খুবই ইজি একটা ব্যাপার। যদি আপনি নিজের জার্নিটাকে আরেকটু সুচারুরূপে স্থাপন করতে চান, আরেকটু ভালো করে নিজেকে প্রতিস্থাপন করতে চান, আপনি যদি আপনার স্থান থেকে নিজেকে আপগ্রেড করতে চান, তাহলে আপনি প্র্যাকটিস করুন। এবং হ্যাঁ, এটাকে এত বেশি
মহান ভাববার কিছু নেই, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ওকে, অ্যান্ড এটা একটা জাস্ট ভাষা, এটা কিন্তু নলেজও নয়, নলেজ অর্জনের একটা মাধ্যম মাত্র। সো আপনি এত বেশি ওয়ার্ড না হয়ে, দুশ্চিন্তায় না ভুগে, আপনি জাস্ট আপনার স্কিলসটা ডেভেলপের জন্য কাজ করুন। এবং হ্যাঁ, এই স্কিলসটা ডেভেলপ করলে আপনার অনেকগুলো লাভ হবে। কি লাভ? যেমন আপনি কমিউনিকেশন করতে পারবেন, আপনি যে কোনো পত্রিকা পড়তে পারবেন ইংরেজিতে, আপনি যে কোনো বই পড়তে পারবেন যেগুলো ইংরেজিতে লেখা হয়। আমাদের এখন বিশ্ব প্রেক্ষাপটে সবচাইতে বেশি আলোচিত বই, সবচাইতে বেশি বিজ্ঞান গবেষণা সবকিছুই কিসে পাবলিশ হয়? ইংরেজিতে। এবং আপনি যদি সেটা ডিরেক্টলি কভার করতে পারেন, তাহলে ওই লেখকদের পড়া আপনি ডিরেক্টলি কি অবজার্ভ করতে পারছেন, সেগুলোকে গ্যাদার করতে পারছেন, এবং এই ব্যাপারগুলোকে আপনি ধারণ করে আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং সার্বিক সমাজের কল্যাণ সাধন করতে পারেন। ফলে আপনি এখন ইনফরমেশনের যুগে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন, গোটা বিশ্বকে আপনি কানেক্ট করতে পারেন। যদি আপনি এটা করতে না পারেন, যদি আপনি এই ইংরেজিটা ভালো করে না শেখেন, অথবা যে কোনো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আপনি পারদর্শী না হন, তাহলে হয়তো আপনি এই ব্যাপারটা থেকে ছিটকে পড়বেন। কাজেই আপনি যদি নিজেকে আপগ্রেড করতে চান, নিজেকে তুলনামূলক বেটার পজিশনে দেখতে চান, তাহলে আপনাকে ইংরেজিটা শেখা দরকার। এবং আপনি যদি যে কোনো বিদেশে যে কোনো স্থানে ভ্রমণ করতে চান, তখন সেখানে আপনি কিভাবে করে কমিউনিকেশন করবেন? সেখানে তো আর দোভাষী আপনার থাকবে না, বা হলে সেটা তো আপনার জন্য ভার হয়ে যাবে। কাজেই আপনি নিজেই যদি সচেতন হয়ে আপনি নিজেই নিজের আত্মবিশ্বাস জাগাতে পারেন, তাহলে আপনি এটা শিখতে পারবেন এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন। ওকে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ। স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন। ফলে স্বাবলম্বী হন, আর তার জন্য এই ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে ভাষা শেখা, এটা শিখে ফেলুন। ওকে, সো আপনি যদি 3 মাস 4 মাস 6 মাস আপনার কাছে থাকে, আপনি চেষ্টা করুন, স্টেপ বাই স্টেপ আপনি এগোন। আপনি নিজে জানেনই আপনাকে কি করতে হবে এবং সেগুলোই করুন। আমি আমার ভিডিওতে প্রচুর এই সব কথা বলেছি কি করতে হবে বিগিনার্স হিসেবে। আমি নিজেও একজন লার্নার। অ্যাজ এ লার্নার, what I do, so I have already shared to you on my YouTube channel. You can visit that, okay, and by watching those types of videos you can make yourself as a better speaker also. Okay, so thank you so much for listening to me. Thank you so much for being such a wonderful audience. If this video is helpful for you, then don't forget to like, comment and subscribe. Thank you so much. See you later.